হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম গ্রামের বাড়িতে। আর এসেই দেখো রোজার বাবা চলে এসেছে বড়ই পাড়তে। কি করবে তোমরা বড়ই দিয়ে? বড়ই মাখা হবে আজকে, আমরা বড়ই মাখা খাবো। হ্যাঁ, ঝাল ঝাল বড়ই মাখা করব, তাই না রোজা? হ্যাঁ, দেখো কত সুন্দর বড়ই গাছে। দেখো কত বড়ই ধরেছে গাছে। তো চলো আর দেরি না করে আমরা বড়ইগুলো পেড়ে নিই গাছ থেকে। তো বন্ধুরা দেখুন, রোজার বাবা বড়ই পাড়া নিয়ে ব্যস্ত আছে। পড়তেছে, এই যে অনেক বড়ই পড়েছে নিচেই, এই দেখুন একদম লাল লাল, এই যে পাকা পাকা বড়ই। এই একটা বড়ই আমি একটু টেস্ট করে দেখি কেমন টেস্ট। একদম পেকে লাল হয়ে আছে। আর এগুলো ঝাল ঝাল করে যদি মাখা করা যায় আজকে। তো বন্ধুরা দেখুন, আমাদের বড়ই পাড়া হয়ে গিয়েছে। এখন দুই বাবা মেয়ে মিলে দেখুন কি করছে। তো গাইস দেখুন, আমাদের বড়ই পাড়া হয়ে গিয়েছে। এখন বাবা মেয়ে মিলে বড়ই কুড়াচ্ছে, তাই না? দেখি কতগুলো কুড়ালে। দেখো, এই দেখুন কি সুন্দর পাকা পাকা বড়ই। আরো অনেক আছে, তো চলো আমরা তাড়াতাড়ি কুড়াই। চলো আমাদের বড়ই পাড়া শেষ এখন আমাদের। তো চলুন আপনাদেরকে দেখাই আমরা কতগুলা বড়ই পেয়েছি। দেখি রোজা কতগুলা বড়ই পেয়েছি। এই দেখুন প্রায় এক বালতির আধা বালতি হয়ে গিয়েছে পাকা পাকা বড়ই। তো চলুন এখন মাখা করবো আমরা এগুলো। চলো 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 যাই। তো দেখুন আমরা বড়ইগুলো আগে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই তো বন্ধুরা দেখুন, আমাদের বড়ই মাখার জন্য সব কিছু আমরা রেডি করে ফেলেছি। এখন এখান থেকে যে পাকা পাকা দেখে বড়ই নিয়ে নেব আমরা। আর ওইদিকে দেখো রোজা তাড়াতাড়ি চলে এসেছে। বড়ই মাখার শব্দ শুনে চলে এসেছে। বড়ই মাখা খাবে? হ্যাঁ, খেলছিলাম, তবে শব্দ শুনেছিলাম তাই চলে এসেছি। হ্যাঁ, আমরা ফ্রেন্ডদের সাথে খেলছিলাম। তো প্রথমে আমরা কি করব আগে? বন্ধুরা আমরা প্রথমে বড়ইগুলো একটু সেচে নিচ্ছি। এই দেখুন পাটা ফুটোতে শিলপাটায় আমরা আগে এগুলো ছেঁচে নিচ্ছি। পড়িস না, আস্তে আস্তে করতে হবে। আর রোজা কি এদিকে খেয়েই ব্যস্ত, তাই না? মিষ্টি আছে বড়ই, অনেক মিষ্টি। দেখেন শিলপাটায় বাটা হচ্ছে। আঠিগুলো রাখি না, হ্যাঁ, তাহলে একটু বেশি টেস্ট হবে। মানে বেশি একদম ই করবা না। ওই দেখুন রোজা এরকম আগে এখান থেকে খেয়ে নিচ্ছে। কেমন রোজা? মিষ্টি মিষ্টি। হুম, যারা বড়ই বাটা খেতে চান চলে আসুন। সবাইকে তো খাওয়াতে পারবো না। আশপাশে যারা আছেন তারা আসতে পারেন বড়ই বাটা খাওয়ার জন্য। আমাদের বেশি একদম ই করবা না, একটু ই রাখবা। এটা এরকমই থাকবে। ওই তো ওইগুলো নিয়ে একটু করো। দেখেন রোজা এখান থেকে নিয়ে নিয়ে খালি শুধু খাচ্ছে। মাখানো শেষ হয় নাই তো, আগেই তুমি খেয়ে ফেলছো সব। খুব মজা লাগতেছে। আসলে গ্রামের বাড়ি থাকা মজাই আলাদা, তাই না? শহরে এরকম মজা পাওয়া যায় না। গাছের টাটকা বড়ই ছিঁড়ে এনে দেখুন আমরা পেরে এনে মাখা করছি। মাখা করছি। তো দেখুন বন্ধুরা, আমরা এখানে কিছু ধনেপাতা দিয়ে নিয়েছি আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। আর ঝাল কেমন খাবে তোমরা? দুইটা মরিচ। হ্যাঁ, দুইটাই থাক, দুইটাই দাও। যেহেতু বাচ্চা খাবে এর জন্য বেশি ঝাল দেওয়া যাবে না, তাহলে রোজার আবার ঝাল লাগবে, তাই না? রোজা বেশি ঝাল খেতে পারে না। বসে রয়েছে রোজা এখানে খাওয়ার জন্য, তাই না? তো দেখুন আমরা এখন মরিচ আর ধনেপাতাটা বেটে নিয়েছি, এখন এই বড়োর সাথে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে তো দেখুন দলবল রেডি খাওয়ার জন্য। যে খাওয়ার জন্য সব রেডি। তো বন্ধুরা দেখুন ফাইনালি আমাদের বড়ই বাটা হয়ে গিয়েছে, তাই না? এই যে আমাদের বড়ই বাটা সবাই কলার পাতায় নিয়ে নিয়েছি। কলাই পাতার খাওয়ার স্বাদই অন্যরকম। দেখি এখন সবার কাছ থেকে শুনে দেখি কেমন হয়েছে। কেমন লাগছে? সেই স্বাদ। কেমন লাগছে রোজা? সেই স্বাদ আপু, টেস্টি। টেস্টি? ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নাও সবাই। তো বন্ধুরা আজকে আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।